এবারের বিশ্বকাপে ইংল্যান্ড খেলছে, স্কটল্যান্ডও ছিল, গত বিশ্বকাপে ওয়েলসও খেলেছিল, নর্দার্ন আয়ারল্যান্ডও নাকি 3 বার বিশ্বকাপ খেলেছে। কিন্তু সবই তো একই দেশ, যুক্তরাজ্য। ইউনাইটেড কিংডম নামে একটা দলেই কি সবার খেলার কথা না? না, কারণ ফুটবল খেলাটা জন্ম থেকে পুরো দস্তুর বিলেতি। ইংল্যান্ডের ফুটবল সংস্থার নাম দ্য ফুটবল অ্যাসোসিয়েশন, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন না, কারণ তারাই বিশ্বের প্রথম মডার্ন ফুটবল অ্যাসোসিয়েশন। এরপর স্কটল্যান্ড, ওয়েলস আর নর্দার্ন আয়ারল্যান্ডও নিজেদের ফুটবল অ্যাসোসিয়েশন গঠন করে। অর্থাৎ আন্তর্জাতিক ফুটবলের প্রথম 4টি জাতীয় দলই ব্রিটিশ। তখন ফিফাও ছিল না, বিশ্বকাপ তো আরো পরের কথা। 1904-এ যখন ফিফা তৈরি হয়, ব্রিটিশরা ছিল ফুটবলের আসল হর্তাকর্তা। তাই ফিফা তাদের 4টি ফুটবল অ্যাসোসিয়েশনকে আলাদা আলাদা স্বীকৃতি দেয়। এ কারণেই সার্বভৌম না হয়েও দেশের ভেতরের দেশগুলো নিজেদের আলাদা আইডেন্টিটি বজায় রাখতে পারছে। তবে গ্রেট ব্রিটেন নামে ইউকের একটা টিম আছে যারা বেশ কয়েকবার অলিম্পিক খেলেছে, কিন্তু 2012 সালে আয়োজিত লন্ডন অলিম্পিকে টিমটা আবার রিভাইভ করার চেষ্টা করা হলে স্কটিশ, ওয়েলশ আর আইরিশ ফুটবল অ্যাসোসিয়েশন না করে দেয়। ইংল্যান্ড একাই গ্রেট ব্রিটেন নামে অলিম্পিকে অংশ নেয়। এখন প্রশ্ন হচ্ছে, ফুটবলের জন্ম যদি বিলেতে না হতো, তাহলে কি আলাদা করে 4টি ব্রিটিশ জাতীয় দল বিশ্বকাপ খেলতে পারতো?